আমাদের তরুণদেরকে আমরা প্রত্যেকটি মাঠে মাঠে খেলার সুযোগ করে দিতে চাই। যে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর যে বর্তমান যে চাকমা, সে বাচ্চাদের বা তরুণদের খেলার মাঠে খেলতে গিয়ে তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এইটি এখনই যদি এই ছাত্র শিবির তারা যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে তারা যদি আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের তরুণদেরকে আমরা প্রত্যেকটি মাঠে মাঠে খেলার সুযোগ করে দিতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর ক্রীড়াঙ্গন নিয়ে বাংলাদেশ একটি পেশাদার স্পোর্টসের জায়গায় আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। সেই জায়গায় আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। সেই দেশে আমরা যখন প্রত্যেকটি খালি জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করছি, আমরা আমাদের মুরব্বীদের জন্য হাঁটার ওয়াকওয়ে তৈরি করছি, ঠিক সেই সময় ডাকসুর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেই আমাদের যে ছাত্র শিবিরের যে ছেলেটি, সে যেই খেলোয়াড়দেরকে বা বাচ্চাদেরকে যেভাবে কান ধরে উঠবোস করিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আরও অনেক সচেতন হতে হবে। কারণ আমরা খেলাধুলার একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। সেই খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি। সেই খেলাধুলার মাধ্যমে আমরা মাদকমুক্ত সমাজ করতে পারি। ঠিক সেই খেলাধুলার মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে যে আমরা আমাদের যে সামাজিক যে বন্ধন, দল মত নির্বিশেষে সকলে একটি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি, একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি।